এই যে মালদার মোথাবাড়ি বা এখানকার ইন্দা, বিভিন্ন জায়গায় হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, সাধু সন্ন্যাসীদের জটা পর্যন্ত কেটে দেওয়া হচ্ছে। এই ছবি তো পরিবর্তন হচ্ছে না। যেটা আপনারা সবাই নক করছেন যে হাজার হাজার জায়গায় শোভাযাত্রা, রাস্তা গেরুয়া হয়ে যাচ্ছে, বড় বড় ঝান্ডা নিয়ে শোভাযাত্রা বেরোচ্ছে, এত লোক সামিল হচ্ছে, কেন হচ্ছে? এই যে ঘটনাগুলো ঘটছে তার প্রতিক্রিয়া। এই ঘটনা আগেও ঘটতো, তার কোনো প্রতিকার ছিল না, কেউ ছিল না বলার যে আসো আমরা। যেদিন থেকে রামনবমীর শোভাযাত্রা শক্তি প্রদর্শন বেড়েছে, হিন্দুরা এটাকে একটা পরিবর্তনের মাধ্যম করেছে, প্রতিকারের মাধ্যম হিসেবে এসছে, তাই প্রতিনিয়ত বাড়ছে। কেউ বলেনি করো, লোক স্বতঃস্ফূর্তভাবে করছে। কারণ আজকে যারা হিন্দু সমাজ, হিন্দু শক্তি ধর্ম এখানে বিপন্ন, তারা এটাকে সমাধানের রাস্তা হিসাবে রামনবমী শোভাযাত্রাকে নিয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আবারও হিন্দুরা যদি আক্রান্ত হয়, যদি প্রাণঘাতী হামলা হয়, আপনার উপরেও হামলা হয়েছে একাধিকবার, সেক্ষেত্রে দাঁড়িয়ে পাল্টা প্রতিরোধের রাস্তা কি? দেখুন, এ তো আমাদের দেশের পৌরাণিক কাল থেকে দেখে আসছি, অধর্মের বিরুদ্ধে ধর্মের যুদ্ধ, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই, এ তো চলবেই। তাই যারা করতে যাবে তারা আক্রান্ত হবেই। রাজনৈতিকভাবে আমরা লড়াই করছি, 250 জনকে হত্যা করা হয়েছে, রাজনৈতিক হত্যা হয়েছে। সামাজিকভাবে হচ্ছে, এখন পুরো সমাজ এই লড়াইতে সামিল হয়ে গেছে। সুতরাং এই একটা ফেজ চলবেই, সংঘর্ষ, লড়াই, বলিদান, তারপরেই সমাধান হবে। সে ধর্ম প্রতিষ্ঠা বলুন, ন্যায় প্রতিষ্ঠা বলুন, সেই রাস্তায় আমরা এগোচ্ছি। আর ভারতবর্ষের লড়াইটা, শেষ লড়াই পশ্চিমবাংলায় হবে।